ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ) এর নির্বাচন। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হওয়া নির্বাচন চলবে বিকেল 5টা পর্যন্ত। 2024 থেকে 2026 সাল মেয়াদের এ নির্বাচনের মোট পদসংখ্যা 19টি। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণে হাজির হতে থাকেন এনবিএর সদস্যরা। বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টারদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ভোট কেন্দ্র। উৎসাহের সঙ্গে ভোট দেন পছন্দের প্রার্থীকে। প্রত্যাশা করেন নতুন নেতৃত্বে যারাই আসবেন তারা যেন সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করেন। অনুভূতি খুবই ভালো এবং আশা করছি যে যাদেরকে আমি টিক দিয়েছি, আমি চেয়েছি, ডেফিনেটলি তারা আসলে আমাদের এই সংস্থাটা আরও সুন্দর হবে, সফলতার দিকে যাবে। এখন পর্যন্ত যে ভোটের পরিস্থিতি, আমি নিজেও ভোট দিলাম একটু আগে, খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। কোনো রকমের প্রতিবন্ধকতায় পড়িনি। ভোট আমারটা দেওয়া হয়েছে এবং আশা করছি এবার খুবই চমৎকার একটি কমিটি বের হয়ে আসবে এর মধ্য দিয়ে। ভোট দেওয়া তো সবসময় আনন্দের বিষয়, এটা জাতীয় নির্বাচন হোক বা যে কোনো পেশাজীবী সংগঠনের। আর আমাদের যেহেতু পেশাজীবী সংগঠন, আমরা টেলিভিশনে সংবাদ উপস্থাপন করি, আমাদের নিজেদের মধ্যে ভোটাভুটি এটা একটা খুবই দারুণ একটা চমৎকার বিষয়। এবারের এনবিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট গ্রহণ হয়নি সাধারণ সম্পাদক সহ মোট 12টি পদে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ছেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার জাবেদ কারদার ও মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার সাকলায়েন রাসেল। নির্বাচনে জয়লাভ করলে এনবিএকে সামনে এগিয়ে নিতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। অসাধারণ পরিবেশে নির্বাচন শুরু হয়েছে, এটি এনবিএর জন্য একটা মাইলফলক। আমি প্রেসিডেন্ট পদে এবার ইলেকশন করছি, আশা করছি আমি জয়ী হব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনবিএকে জেতাতে এসেছি। আজকে এরকম একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে মানেই এনবিএ জিতে গেছে। সংগঠনের জন্য আমরা অনেক কাজ করেছি। আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম আমি অনেক কাজ করেছি এবং অসমাপ্ত কাজ, বিশেষ করে প্রথম আমাদের কাজ হবে আমাদের একটি স্থায়ী বা অস্থায়ী কার্যালয়। সেই কার্যালয়টা ছিল না, প্রথম আমরা সেটা করব। তারপরে আমি আমার ইশতেহারে সব বলা আছে, আমরা সব কিছুই করব। ডেফিনেটলি উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আর আমি নিজেও একজন প্রার্থী, এক্সিকিউটিভ মেম্বার প্রার্থী। আমি জিতে গেলে ইনশাআল্লাহ আমি সবাই মিলে, আমরা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সহ আমরা সাধারণ সম্পাদকের সাথে মিলে আমরা সবাই এনবিএকে আরো অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তৎপর এনবিএ নির্বাচন কমিশন। খুব উৎসবমুখর একটা আয়োজন করেছি আমরা, বিভিন্ন চ্যানেলের প্রেজেন্টারদের আমরা একটু লম্বা সময় রেখেছি। ধরেন 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেওয়া যাবে, কারণ নিউজ প্রেজেন্টার চ্যানেলগুলোতে তারা নিউজ পড়বেন দিনের, এবং তারা যাতে সবাই এসে ভোট দিতে পারেন এই জন্য আমরা একটা লম্বা সময় রেখেছি। খুব সুন্দর আয়োজন আছে। ডিআরইউ এর আমরা 2টো হলরুমই নিয়েছি এবং 2 জায়গায় যারা এক জায়গায় আড্ডার জায়গা করেছি আর এক জায়গায় ভোটের জায়গা করেছি। 2011 সালে যাত্রা শুরু করে নিউজ প্রেজেন্টারদের সংগঠন এনবিএ। প্রতিষ্ঠার পর থেকেই সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি এতিমখানা, বন্যা দুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতার পাশাপাশি নানান সামাজিক কাজ করে আসছে সংগঠনটি। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।